আমি আমার পুরনো ব্ল্যাক বোরিং হুডিকে ডিজাইনার হুডি বানিয়ে নিলাম। কিভাবে বানালাম? তো ১ম এ আমি চলে গেছিলাম এই পাতাগুলো কালেক্ট করতে। এখন যেহেতু বসন্তকাল প্রায় শেষ, পাতাগুলো কিন্তু শেষের দিকে। তো যাই হোক বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে চলে গেছি বাইরে। গিয়ে এই পাতাগুলো কুড়িয়ে, কুড়িয়ে নিয়ে এসেছি। তো আমি ধ্যান রেখেছি যে যাতে মানে একেকটা পাতা ইউনিক হয় ডিজাইনগুলো। তো এই হিসাবে নিয়ে এসেছি কিন্তু আমার কপাল খুবই খারাপ। এই ভেজা পাতাগুলো দিয়ে তো আর্ট করা যাবে না। ওইজন্য এটাকে আমি শুকিয়ে নিচ্ছি। কিন্তু শুকাতে, শুকাতে আমি এত ব্যস্ত হয়ে গেলাম ২ দিনের জন্য এটাতে আর হাত দিতে পারিনি। তারপরে কি করলাম তাড়াহুড়ো করে এগুলোকে পেপারের ভাঁজেই রেখে দিলাম। তো তার ফলে কি হলো পাতাগুলো একদম শুকিয়ে গেল আর এটার যে টেক্সচারটা থাকে ওটা কিন্তু ফ্ল্যাট হয়ে যায়। তো তখন আর অতটা ভালো লাগে না। তো যাই হোক ২ দিন পরে একটু সময় পেয়ে এই কাজটা স্টার্ট করলাম। তো এখানে আমার এই পুরনো ব্ল্যাক হুডিটা যেটাকে আমি একটা পেইন্টার টেপ দিয়ে আগে একটা বর্ডার বানিয়ে নিচ্ছি নিচ থেকে। কারণ ওখান থেকে ডিজাইনটা স্টার্ট করব। তো যাতে একদম মানে এই রিংটার নিচে না আসে। তো এইভাবে করে আমি এটা সেট করে নিলাম। ক্যামেরা সেট করতে অসুবিধা হচ্ছিল। যাই হোক আর এখানে কিন্তু আমি ব্লিচ দিয়ে এই কালারিংটা করব। তো তার জন্য আমি পাতাগুলো দেখুন শুকিয়ে যাওয়ার পরে কিরকম হয়ে গেছে। এটার টেক্সচারটা কিন্তু অত আর আগের মতো নেই। আর মোটামুটি ফ্ল্যাট হয়ে গেছে। বাট ঠিক আছে এটা দিয়ে কাজ করব। জানি না কতটা ভালো হবে। তবে এটা যদি মানে ফ্রেশ থাকতো তাহলে কিন্তু এটার টেক্সচারটা আরো বেশি সুন্দর হতো। তো যাই হোক এখান থেকে অনেকগুলো পাতাই নষ্ট হয়ে গেছে। অনেকগুলো দেখি কার্ল হয়ে গেছে। আবার অনেকগুলো শুকিয়ে মানে মাঝখান থেকে ফেটে গেছে। তো যাই হোক ওইজন্যই কাজ করাটা অসুবিধা। তো এই কিছু একটা বেছে নিলাম কয়েকটা পাতা। এটা দিয়ে ডিজাইন করব। এগুলো ফাইনাল। তো এখানে আমি কালার হিসাবে কি ইউজ করছি ব্লিচ ওয়াটার। তো আমি এখানে ৩ টা আলাদা, আলাদা পাত্রে ব্লিচ গুলোকে গুলে নিয়েছি জলের সঙ্গে। তো একটাতে 25% ব্লিচ আছে আর 75% ওয়াটার। আরেকটাতে 50% ওয়াটার, 50% ব্লিচ আর আরেকটা 100% ব্লিচ। তো এটা দিয়ে করলে পরে কি হবে মানে একটা শেড তৈরি হবে। মানে ডিফারেন্ট শেড। তো যেটা এখন যেটা করলাম এটা 25% ব্লিচ ছিল। এজন্য কালারটা খুবই লাইট এসছে। মানে একটা ইটা, ইটা কালার আসবে। আর ব্রিক্স কালার যেটা হয়। আর এরপরে যেটা আমি 50% দিয়ে যদি করি তাহলে তার থেকে একটু লাইটার কালার আসবে। আর যেটা 100% ওটা একদম লাইট। মানে একদম বেজ আর একটা অরেঞ্জের কাছাকাছি একটা কালার আসবে। তো এটা আপনি হয়ে গেলেই দেখতে পারবেন। তো আমি ১ম এ লাইট কালার দিয়ে স্টার্ট করলাম। তাহলে পরে কি হবে এর উপরে যখন আমি মানে ডার্ক কালারে লাইক সরি যেটা মানে স্ট্রং ব্লিচের ইমপ্রেশনটা দিব ওগুলো একদম ফুটে উঠবে কন্ট্রাস্ট হয়ে। তো এইভাবেই কাজটা শুরু করলাম। তো যাই হোক এটা করতে তো অনেক টাইম লেগেছিল। আর এটা করার সময় কিন্তু পাতাটা দিয়ে তার উপর দিয়ে একটা পেপার টাওয়াল দিয়ে চাপা দিতে হবে। তাহলে যেটা এক্সেস লিকুইড আছে ওটা মানে স্প্রেড হতে পারবে না কাপড়ের মধ্যে। আর ওটা এই পেপার টাওয়ালটা টেনে নিবে আর সঙ্গে, সঙ্গে উঠিয়ে এটাকে আয়রন করে দিতে লাগবে। আয়রন করলে কি হবে যে আর সুতোগুলো ভেজা থাকলো না। তাহলে আর এটা স্প্রেড করতে পারবে না। শেপটা একদম ইনট্যাক্ট থাকবে। তো এইভাবে করেই করতে হবে। যাই হোক আর গ্লাভস অবশ্যই পরে নিতে হবে। কারণ ব্লিচ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকর। স্কিন জ্বলিয়ে দিতে পারে। তো এভাবে করেই আমি পুরো ভিডিওটা আর করার জন্য সুযোগ পাইনি। তবে এখানে ওখানে ১-২ টো ছিটে-ফোঁটা পড়ে যাচ্ছিল। তারপরে দিনের শেষে করেছি সত্যি কথা বলতে অতটা পেশেন্স থাকে না। এগুলো জিনিস সবসময় সকালে উঠে করতে লাগে। তো আমি অ্যালাইনমেন্ট গুলো আগে ভেবে করিনি। তো randomly আমি স্টার্ট করে দিয়েছি বসাতে। তারপরেই আমার খুবই মন খারাপ ছিল যে পাতাগুলো খুবই ক্রিসপি হয়ে গেছিল। তার জন্য কাজ করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। ফ্রেশ পাতা থাকলে কিন্তু আরো বেশি ভালো হতো। তো যাই হোক এইভাবে করেই আমি টুকটুক করে মানে বড় পাতার ডিজাইনগুলো পেছনে দিয়ে তারপরে ছোট পাতা দিয়ে ধীরে, ধীরে এরকম কানেক্ট করে নিলাম। তো এরকম করে মোটামুটি আমার এই হুডিটা তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। আচ্ছা এটা কিন্তু এরকমই ব্রাইট দেখতে মানে এমনি ইন পারসন এও। কিন্তু আমি যেটা ভিডিও করেছি সেটা আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করেছিলাম। ওইজন্য একটু মাইল্ড এসছে মানে এই পিগমেন্ট গুলো। কিন্তু এটা কিন্তু খুবই পিগমেন্টেড একদম এরকমই লাগছে। ব্যাক ক্যামেরা দিয়ে বা খালি চোখে দেখলে এরকমই মানে কন্ট্রাস্ট গুলো বোঝা যাবে। কিন্তু আমি যখন এটাকে পরে আসলাম ফ্রন্ট ক্যামেরার সামনে তখন কিন্তু অতটা এই যে এখন যেরকম কন্ট্রাস্টটা কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। যেহেতু এটা ফ্রন্ট ক্যামেরায় আছে। তো যাই হোক কাজটা বলুন কিরকম হয়েছে? আর আরো কিন্তু পেশেন্সলি করলে এটা আরো ভালো হতো। বাট এটা আমার ফার্স্ট ট্রাই বাট আই এম স্যাটিসফাইড। ঘড়িটা দেখতে অনেক সুন্দর লাগছে। আর আমি হ্যাপি যে আমি একটা কিছু এত সুন্দর ক্রিয়েট করেছি আমার পুরনো ঘড়িটা দিয়ে। তো আপনারা চাইলে কিন্তু আরো অন্যরকম ডিজাইন ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।